আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু, তাদেরকে আদেশ করা হয় নাই, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ, তবে আদেশ করা হয়েছে শুধুমাত্র ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালাহুদ্দিন হুনাফাআ, এবং একনিষ্ঠভাবে তার ওই দিন পালন করবে। এবং তারা কি করবে? ওয়ায়ুকিমুস সালাতা, তারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়ায়ুতুজ যাকাতা, এবং তারা যাকাত প্রদান করবে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে সহজ এবং মজবুত জীবন ব্যবস্থা। তাহলে উক্ত আয়াত থেকে বোঝা যাচ্ছে আমল করতে হবে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কারোর জন্যই নয়। সেটা এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার নিকটে পশুর রক্ত এবং পশুর গোশত পৌঁছায় না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে আল্লাহ তাআলার নিকটে তোমাদের মধ্যে যে তাকওয়া রয়েছে এই তাকওয়া আল্লাহ তাআলার নিকটে পৌঁছে যায়। তাহলে অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে যে তাকওয়া হচ্ছে উদ্দেশ্য, পশুর রক্ত পশুর গোশত আল্লাহ তাআলার প্রয়োজন নেই। যেই কুরবানি দিচ্ছে তার অন্তর ভালো কি খারাপ, তার অন্তর মানুষকে দেখানোর উদ্দেশ্যে না আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, সেটা আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন। এই জন্যই যখন আমরা কুরবানি দিব তখন তাকওয়া সহকারে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা কুরবানি দিব।